আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি শখের আয়নার পক্ষ থেকে। তো আপনারা যারা প্রোগ্রামার হতে চান বা প্রোগ্রামিং সাথে অলরেডি জড়িত হয়ে পড়েছেন, একেবারে বিগিনার স্টেপে আছেন, তাদের জন্য আমাদের এই শখের আয়নার পক্ষ থেকে আমরা একটা পুরো ফ্রি কোর্স আনবো বা আনছি, যেটা এই ভিডিওর মাধ্যমে ঘোষণা হয়ে যাচ্ছে, এবং এইটাতে কিছু সাজেশন বা রোড ম্যাপ আমাদের এই নেক্সট প্ল্যানের সম্পর্কে বলা থাকবে। তো এইটা একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের নেক্সট অগ্রসর হতে অনেক সুবিধা হবে। দেন আমাদের সাথে আপনারা স্টেপ বাই স্টেপ একজন প্রোগ্রামার হয়ে উঠতে পারবেন। তো এইটা আমরা শুরু করব সি প্রোগ্রামিং দিয়ে, কারণ সি প্রত্যেকটা বিগিনারের জন্যই প্রথমে শেখা উচিত, কারণ সিতে শিখলে সি একটা অনেক ফাস্ট ল্যাঙ্গুয়েজ, আর এটা দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে যেটা হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট সব কিছুই আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি। এবং এটা অনেক ফাস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ পাইথন, এরকম অনেক ল্যাঙ্গুয়েজের মতো এটাও অনেক ফাস্ট। আর এইটা যদি সহজে একবার শিখে ফেলা যায়, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা সেটা আপনার জন্য অনেকই সুবিধাজনক এবং সহজ হয়ে যাবে। তো সি প্রোগ্রামিং শেখার জন্য আমাদের প্রথমত কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, সি সম্পর্কে জানতে হবে। দেন সির জন্য আমাদের কম্পিউটারকে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এর জন্য আমাদের একটা ভিডিও রয়েছে, ভিএস কোড সেট আপ ফর সি/সি++। এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, আর এই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। তাছাড়াও আমাদের এই প্লেলিস্টটাতে এই ভিডিওটা অ্যাড করা থাকবে আমাদের এই ভিডিওর পরপরই। তো এই ভিডিওর পরপরই যখন আমাদের সি এবং এই ভিডিওটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, দেন কিছু সাজেশন অর্থাৎ রোড ম্যাপের এই ভিডিওটা দেখার পর আপনি আমাদের প্লেলিস্টের ভিএস কোডের সেট আপের ভিডিওটা দেখবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও দেখতে পারেন। তাছাড়া আমার সাথে যোগাযোগের জন্য টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তো এইখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরও কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হতে হবে। আমাদের আমাদের ডিমিকো যে অনলাইন ওয়েবসাইট, এটার সাথে পরিচিত হতে হবে। দেন আমাদের W3 স্কুল, এটার সাথে পরিচিত হবে, এবং বি ক্রাউডের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। তো আমরা এখানে যদি ডিমিকোজে সার্চ দিই, DIMIK, ডিমিক লিখলে ডিমিকোজে আসবে। দেন আমরা এখানে প্রোগ্রামিং সমস্যা, তো আমরা যখন শেখা শুরু করবো, দেন আমাদের নেক্সট স্টেপ হবে সব বেসিক শেখার পরে প্রোগ্রামিং সমস্যার সমাধান। তো এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, জাস্ট এখানে লগ ইন করার মাধ্যমেই আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এটা অনেক সিম্পল একটা ওয়ে। আপনাকে আসলেই দিমিক অনলাইন জাজে স্বাগতম। দেন এখানে নিবন্ধন এবং লগ ইন থাকবে, আপনি নিবন্ধন করবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার হ্যান্ডেল, দেন ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। তারপর এখানে টিপবেন লগ ইনে। দেন আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার যেহেতু পূর্ব লগ ইন করা আছে, সেটা এটা লগ ইন হয়ে যাবে এইভাবে। তো আমি এই ভিডিওতে এটা দেখিয়ে দিলাম, কারণ এইটা লগ ইন করা অত্যন্ত সহজ। অ্যান্ড দেন আমাদের আরেকটা ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, যেটা W3 স্কুল। তো W3 স্কুল, এটাও লগ ইন করা অত্যন্ত সহজ। এখানে ক্লিক করার মাধ্যমে আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি একটা নিউ ডেমো অ্যাকাউন্ট খুলেছি। এটা আমার আগের অ্যাকাউন্ট না, যদিও। তো এখানে অ্যাকাউন্ট খোলাটাও অত্যন্ত সহজ। আর যদি প্রবলেম ফেস করেন, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে সেক্ষেত্রে সহজ হবে। আর একটা হলো বি ক্রাউড, তো BEE। তো বিক্রাউড এই ওয়েবসাইটটা এরকম লোগোর। তো এইটাতে একটু আমাদের লগ ইনের ক্ষেত্রে ঝামেলা হয়, তো আমরা এই লগ ইনের ক্ষেত্রটা এখানে আমাদের দেখিয়ে দিব। এটার জন্য আমাদের এরপরে আরেকটা ভিডিও আসবে, দেন সেখানে আমরা এই বিক্রাউড নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন লগ ইন করবো। তো এইখানে W3 স্কুলে আমরা সাধারণত যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে শিখতে পারি। অ্যান্ড আমরা দিমিক অনলাইন থেকে প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারবো এখান থেকেই। তো আর আমাদের এখন কথা বলতে হবে, আমরা অলরেডি এই ডিমিকোজের অনেকগুলোই সমাধান ভিডিও আমরা এখানে পোস্ট করেছি আমাদের চ্যানেলে, তো সেইগুলোও আমরা এই প্লেলিস্টে ধারাবাহিকভাবে অ্যাড করব। এবং আর যে প্রোগ্রামিং শেখার জন্য দেন আপনার প্রত্যেকটা যে এইভাবে সলভ করা লাগবে সেটাও না, আবার প্রত্যেকটা সলভ করলে ভালো হয়। এবং এটা চেষ্টা করবেন নিজে সলভ করার, নিজে নিজে পড়ে পড়ে নিজে নিজে একদিন লাগুক, তো একটা 2 দিন 3 দিন লেগে যাক, 3 দিন সর্বোচ্চ। যখন 3 দিন দেখে আর নিজে ট্রাই করে পারবেন না, তখন এখানে ভিডিওগুলো দেখবেন। তারপর আমাদের যে বিষয়টা আসবে,
দেন আমরা এই সিরিয়ালি যেভাবে প্লেলিস্ট অ্যাড করবো, দেন এই ভিডিওটার পরে আমাদের প্লেলিস্টে অ্যাড করা থাকবে ভিএস কোড সেটআপের এই ভিডিওটা। যদিও এটা এখানে এভাবে দেওয়া আছে, তাছাড়া এনভায়রনমেন্ট সেটআপ প্লেলিস্টের ভেতরেও দেওয়া আছে। এছাড়াও আমরা এই প্লেলিস্টেও অ্যাড করে দিব। এরপরের যে ভিডিওটা থাকবে সেটা হবে আমাদের সি প্রোগ্রামিং বেসিক নিয়ে, অর্থাৎ সির সমস্ত বেসিক। তো এইটার জন্য আমাদের 1 ঘন্টার একটা টিউটোরিয়াল আসবে, সেটা আমরা অন্য চ্যানেলের একটা ভিডিও আমাদের এই প্লেলিস্টে অ্যাড করব। তো সেটা সমস্যা নেই, সেই ভিডিওটা আমি অনেক মানসম্মত, আমি নিজে অলরেডি গতকালকে আমি সেই ভিডিওটা দেখলাম এবং দেখার পরে আমার অনেক মানসম্মত মনে হলো। তাই জন্য আমরা সেই ভিডিওটাই এখানে অ্যাড করে দিব। আর প্রথমত আপনাদের ভিডিওটাতে একটু সমস্যা হতে পারে, যেহেতু আপনারা একেবারে যারা নিউ বিগিনারদের জন্য এগুলো বুঝতে একটু সমস্যা হবে। কিছু কিছু বুঝবেন, কিছু কিছু কীরকম যেন মনে হবে, তারপরে সেটাও সমস্যা না। দেন নেক্সট ধাপে যখন আমরা আগাবো, ওই ভিডিওটা 1 ঘন্টার একটা ভিডিওটা শেষ করার পর আমরা যখন নেক্সটে আস্তে আস্তে আগাবো, তারপরে আমাদের পুরো বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো যখনই আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু হবে, তখন আমরা আবার পেছনে যখন ফিরে তাকাবো, তখন আমরা ওই 1 ঘন্টার টিউটোরিয়ালের বেশিরভাগ যেগুলো আমাদের একটু দুর্বল লাগছিল বা সঠিক বুঝতে পারছিলাম না, ক্লিয়ার ছিলাম না, সেগুলো ক্লিয়ার হয়ে যাব। তারপরে আবারও আমরা ভিডিওটা চাইলে দেখতে পারবো সেই 1 ঘন্টার সি বেসিক। তারপরে আমরা শুরু করব সি বেসিক হয়ে যাওয়ার পরে আমাদের ভিউজ করে এসে আমাদের এখান থেকে এই প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে আমরা এখানে অ্যাড করে দেব, এবং সেইগুলো আমরা সিরিয়ালি সলভ করার ট্রাই করব। তো দেন আমাদের এখানে কিছু সিরিয়াল ব্রেক করে যে 1 থেকে সিরিয়ালি 52টাই করতে হবে এমন না, আবার 52টা না করেও আপনি যদি আপনার লজিক ডেভেলপমেন্ট পুরোপুরি হয়ে গেছে তো এটা বুঝতে পারেন, তাহলেই হবে। তো লজিক কি অনেকের মনে হতে পারে, তো লজিক আসলে মানে আপনি নিজে ভাবতে পারছেন কিনা, আপনার চিন্তা ভাবনা দিয়ে এটা সলভ করতে পারছেন কিনা, এইসবই আর কি। তো এটা এই জন্য সিরিয়াল ব্রেক করা হবে, সহজগুলো আগে করা হবে এবং কঠিনগুলো একটু পরে করা হবে, এবং 52টাই যে করতে হবে এমনও না। লজিক শেষ হয়ে গেল, দেন আমাদের বি ক্রাউডে কিন্তু 300+ প্রোগ্রাম আছে, এবং সিতেও W3 স্কুলেও এখানে অনেকগুলো এইগুলোও আমাদেরকে নিজেদেরই কমপ্লিট করতে হবে। তো এইটা আমাদের বেসিক শেখার পরে আমাদের কয়েকটা ডিমিক অনলাইন জাজের প্রবলেম সলভ করার পর, অর্থাৎ যখন আপনি এখানেই এইগুলো শিখবেন, অর্থাৎ আমাদের এখানে যে কয়টা দেশ এই কয়টা শেখার পরে আপনি W3 স্কুলের এইটার জন্য প্রস্তুত হয়ে যাবেন। তো W3 স্কুলের এইটা এখানে সি আসার পর, তো এইটার জন্য আমাদের স্পেসিফিক ভিডিওস থাকবে, যখন প্রয়োজন হবে তখনই আমরা এটা দিয়ে দিব। দেন তাছাড়াও এই ভিডিওতে আমরা ডিমিক সি টিউটোরিয়ালের জন্য এই যে এই পেজটার লিঙ্কটা এবং বি ক্রাউডের লিঙ্কটাও দিয়ে দিব, আর সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর কোনো সমস্যা হলে কমেন্ট আছে, এবং আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দেন আমাদের আরেকটা কথা, যেটা এই প্রোগ্রামিং কোর্সটা সম্পূর্ণ যেহেতু ফ্রি আছে, তো ফ্রি বলে হালকাভাবে নেবেন না, এটা একেবারে পেইড লেভেলে, অর্থাৎ পেইড লেভেলে নিয়ে যাওয়ার তার থেকেও ভালো লেভেলে আমরা ফ্রি কন্ট্রিবিউট করার জন্য এই কোর্সটা আনছি। তো এটাকে হালকাভাবে নেবেন না, গুরুত্বের সাথে করবেন। আর আমরা প্রত্যেকটা ধাপে ধাপে ধরে ধরে শেখাবো, এবং কোনো আপনাদের একজনের একটা কমেন্টের বিপরীতেও আমরা একটা ভিডিও আনবো তার জন্য, তাকে ভালোভাবে বোঝানোর জন্য। আর আরেকটা, আমরা মাঝে মাঝে যে ডিমিকোজেগুলো যখন সিরিয়াল করবো ধারাবাহিকভাবে তা না, যেমন এখানে 2টি সংখ্যা যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম দেওয়া আছে, তো আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরেন এইটা করতে করতে আমরা যে এগুলোই সিরিয়ালি করতে হবে এমন না, আমরা নিজেরাও কিছু সমস্যা দিব এবং সেগুলো আপনারা সলভ করবেন। আর সলভ করা নিজেরা সলভ করার চেষ্টা করবেন। আমরা ক্যালকুলেটর প্রোগ্রামে সলভে দেখাবো, দেন ক্যালকুলেটর প্রোগ্রাম করাবো, এবং এরকম ডেসিমেল হেক্সাডেসিমেল এইগুলা আমরা পরবর্তীতে করাবো। সেই ভিডিওগুলো অলরেডি আমাদের এখানে কিছু কিছু পাবলিশ করা আছে, আমাদের শর্টসের ভিতরে এরকম ক্যাটাগরি অনেকগুলোই পাবলিশ করা আছে। তো আজকে আমাদের রোড ম্যাপের এইটুকুই আমরা বললাম, এইটাই। দেন নেক্সট ভিডিওটা আমরা ভিএস কোডের সেটআপ ভিডিওটা সেট করব, দেন তারপরে নেক্সট ভিডিওতে আমাদের হবে কীরকম হবে আমাদের নেক্সট ভিডিওটা ভিএস কোড সেটআপের পরে আমরা কথা বলবো ডিমিক অনলাইন জাজ নিয়ে। তো ডিমিক অনলাইন জাজের অ্যাকাউন্ট সেটআপ আমাদের হয়ে গেছে, দেন তারপরে আমাদের সিরিয়ালি এই কয়টা ভিডিও এখানে অ্যাড করা থাকবে। তো ডিমিক অনলাইন জাজের বৈশিষ্ট্য আমরা ওই ভিডিওটাতে বলবো একটা এর পরের ভিডিওটাতে, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আর
না আচ্ছা, এখনই বলে দেওয়া যাক ডিমিক অনলাইন সার্চের বৈশিষ্ট্য। তো ডিমিক অনলাইন সার্চে যখন আমাদের বৈশিষ্ট্যটা আমরা দেখব, তখন আমাদের আসলে এক্সট্রা কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং সমস্যাগুলো সলভ করলে নেবে না। অর্থাৎ আমাদের অ্যাকুরেট যেটা প্রোগ্রাম সেটাই লিখতে হবে, আমরা এক্সট্রা প্রিন্ট টাইপ দিয়ে আমাদের মতো সুন্দর সাজাতে পারবো, সেটা হবে কিন্তু, বাট এখানে নেবে না, কারণ এটা যেহেতু অনলাইন একটা জাজ, এটা মানুষে দেখে না, যেভাবে সাবমিশন করা সেই অনুযায়ী আমাদের সিলেক্ট করা ক্যাটাগরি সেভাবে এটা দেখে। তো সেই জন্য আমাদের জোড় বিজোড় 1-2-এও এটাতে একটু দেন আমাদের জোড় বিজোড় 1-2-তে যে প্রিন্টএফের ফাংশনগুলো এক্সট্রা দেওয়া আছে সেগুলোর কারণে আমরা প্রিন্টএফ দিয়ে একটু সুন্দর করে সাজিয়েছিলাম। তো এই সাজানো দুইটার কারণে আমাদের এই ডিমিগোজেতে এগুলো গ্রহণ করে না। তো আমরা সাজানো বাদে এই ভিডিওগুলোই আমরা প্লেলিস্টে অ্যাড করবো, তাছাড়া কমেন্টে আমরা অ্যাড করে দেবো, যেহেতু বোঝানো হয়েছে তো বোঝানোগুলো প্রিন্টএফ সবাই ভালো করে বুঝবেন, আর যেটা সাবমিট করলে নিবে সেইটাই আমরা কমেন্টে পিন কমেন্টে দিয়ে দিব। আর ওইখান থেকে ওইটা আপনারা কপি করতে পারবেন, আবার দেখে নিতে পারেন। ডেস্কটপে যারা করছেন তাদের কপি করতে অনেক সুবিধা হবে। এছাড়াও মোবাইলের মাধ্যমে আপনি জার্নি শুরু করতে পারেন, সেজন্য আমাদের শর্টসের ভিতরে এখানে ভিডিও দেওয়া আছে। শর্টসের ভিতরে আমরা সি প্রোগ্রামিং করার জন্য আমাদের এই ভিডিওটার লিঙ্কটাও আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমরা কার্ডসে অ্যাড করে দিব, সেখান থেকেও দেখতে পারবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এবার যখন আমরা এইগুলো ধারাবাহিকভাবে করব, তখন আমরা একসাথে আগাবো, তাহলে আশা করব কোনো সমস্যা হবে না। তো এই কমেন্টে প্রত্যেকটাই আমাদের দেওয়া থাকবে, আর এগুলো নিজে একটু ট্রাই করবেন আর মিলিয়ে দেখবেন দেখুন এইটা আমরা কি বুঝেছি এবং আমাদের কমেন্টে যেটা আমরা অ্যাড করে দেবো, যেটা ডিমিগোজে সাবমিট করলে গ্রহণ করবে, সেটার মধ্যে কি মিল আছে বা কি অমিল আছে সেগুলো একটু দেখলেই বুঝতে পারবেন। দেন বাকিগুলো এই দুইটার পরবর্তী থেকে আমরা প্রত্যেকটাই আমাদের যেটা দেওয়া হবে সেগুলো সবই গ্রহণ করবে, আমরা সেইভাবেই করবো। আর এই দুইটা আমরা প্রথমত এটা দিয়েছি কারণ প্রিন্টেপের দিলে আমাদের এইভাবে আমরা সাজাবো, ডেকোরেট করতে পারি, আর এইভাবে আমাদের দিলে গ্রহণ করে না, এইটা বোঝানোর জন্য আমাদের প্রথম দুটো ভিডিওতে আমরা এরকম করেছিলাম। আর এটা প্রিন্টএফ দিয়ে সাজানো বলতে এটা অনেক বেসিক লেভেলে, যেহেতু কালারেরও ব্যাপার আছে, আমরা কালারও সেট করতে পারি। তো ধারাবাহিকভাবে সবই শিখবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি এবং নেক্সট ভিডিওতে VS কোড সেটআপ এটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অ্যান্ড অলরেডি যেহেতু আপলোড করা আছে, শুধু এখান থেকে এখনই এই ভিডিওটা পরপরই দেখতে পারবেন, আর প্লেলিস্টে তো অ্যাড করে দিবই। আর তারপর যেটা করা যায় সেটা হলো আমরা ওই যে 1 ঘন্টার ওই ভিডিওটা অ্যাড করে দিব, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম একটা ভিডিও অ্যাড করে দিব সি বেসিক। তারপর আপনারা এখান থেকে এগুলো সলভ করা শুরু করবেন, তারপর আমরা আপনাদের নিয়ে যাব সি টিউটোরিয়াল এখানে এসে। দেন আপনাদের নিয়ে যাওয়া হবে বিগ ক্রাউডে। তো বিগ ক্রাউডের কীভাবে সাইন আপ করতে হবে এইটা আমাদের এই যে VS কোড সেটআপের পরপর এনভায়রনমেন্ট সেটআপের পরের যে ভিডিওটা আসবে সেটাই হবে আমাদের বিগ ক্রাউড সেটআপ। কারণ আমরা আগে আমাদের এনভায়রনমেন্ট সেট করা দরকার। তো আমাদের VS কোডের পরপর এই ভিডিওটার পরে আসবে VS কোড সেটআপ। তো কোড ব্লক সেটআপ এইটাও অনেক সহজ একটা সিস্টেম। তো কোড ব্লকসও যারা ইচ্ছা করতে পারেন, কোড ব্লকসটা একটা কোড ব্লকস আইডিটা অনেক জনপ্রিয়, তার থেকে VS কোডটাও আরও জনপ্রিয়, বাট দুই ক্ষেত্রে ফেমাস। কোড ব্লকস এটা ফাস্ট কম্পাইল করে অ্যান্ড VS কোড দ্রুত কোড লিখতে সাহায্য করে। তো VS কোড যে কম্পাইল করতে অনেকে আহামরি দেরি করে তা না, এটাও ফাস্ট। তো VS কোডে আমার এটা পার্সোনালি অনেক পছন্দ এবং এর ইউজার ইন্টারফেস UI UX পুরোটাই অসাধারণ। তো এই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করছি। অ্যান্ড দেন যদি কেউ কোড ব্লকস ইউজ করতে চান তাহলে ইউটিউবে সার্চ দিলে আপনি এখানে যদি লিখেন কোড ব্লকস, তো এখানে রহরহ আমি আর লিখে দেখাচ্ছি না, তো রহরহ ভিডিও পাবেন, সেখান থেকে কোড ব্লক সেট আপ করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে, যদি সেরকম না পান বা বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব কোড ব্লকসের উপরে আর একটা ভিডিও পাবলিশ করার। তো নেক্সট ভিডিওটা দেখবেন VS কোড সেটআপ, তারপরে দেখব আমরা ব্রিজ কোড। আর যেহেতু সি টিউটোরিয়ালের জন্য এখানে সাইন আপ করা, W3 স্কুলে সাইন আপ করা খুবই সহজ, এবং আমি তো দেখিয়ে দিলাম কিভাবে ডিমগোজে সাইন আপ করতে হয়। তারপরে যদি না পারেন তাহলে আপনারা ইউটিউবতে সার্চ দিয়ে দেখে নেবেন। আর বিগ ক্রাউডে সাইন আপ করাটা সহজ না, একটু কঠিন আছে, এখানে রেজিস্টারের ক্ষেত্রে এবং লগ ইনের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এইটা আপডেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে কীভাবে হয় অনেক ভিডিও দেখবেন পুরাতন পাবেন ইউটিউবে, বাট সেখান থেকেও আপনি করতে পারেন। তো আমি যেহেতু নিজে এখানে আপলোড করছি আপডেটেড নিয়মে, তো সেটাই দেখার জন্য আমন্ত্রণ রাখলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।